সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি মোদিকেও শ্যুট করে, দিদিকেও শ্যুট করে। মোদির জন্য এটা কাজে লাগে, দিদির জন্য কাজে লাগে এটা। তাই এরা মিউচুয়ালি এই সাম্প্রদায়িক বিভাজন করে চলেছে। না তো সারা পশ্চিমবঙ্গে কোথাও কিছু নাই। মুর্শিদাবাদে আমাকে হারানোর জন্য একবার রামনবমীর দিনে দাঙ্গা লাগানো হলো। তৃণমূলের বিধায়ক সে প্রচার করলো ওপেন টিভিতে যে 70 ভাগ মুসলমান 30 ভাগ হিন্দু, মেরে গঙ্গায় ভাসিয়ে দেব। দিদির অনুমতি ছাড়া, দিদির মদত ছাড়া এ কথা বলা কি সম্ভব? দিদি তার জন্য নিন্দা করেছেন, প্রতিবাদ করেছেন, করেননি। কারণ তার লক্ষ্য ছিল অধীরচৌধুরীকে হারানো। এই তৃণমূলের নেতারা হিন্দু এলাকায় গিয়ে এই ভিডিওর হয়ে বেশি বেশি প্রচার করেছেন। এই তৃণমূলের নেতারা বিজেপির কর্মী সেজে হিন্দুদের কাছে ফেসবুক পাঠিয়েছে মুসলমানদের যে ধমকি, তার বিরুদ্ধে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, নাহলে হিন্দুরা বাঁচবে না। লক্ষ্য কি? অধীরচৌধুরীকে হারানো। অধীরচৌধুরী হেরে গেছে, সাম্প্রদায়িক বিভাজনের শিকার হয়েছে। আমি আগেও বলছি, আজও বলছি। আবার সেই প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচনকে সামনে রেখে। দেখুন, মসজিদ একটা কেন, 1000টা মসজিদ বানানো হোক, কোনো আপত্তি নাই, কিন্তু হঠাৎ করে বাবরি মসজিদ নাম দিতে হবে কেন? আবার একটা বাবরি মসজিদ নামক মসজিদকে ভেঙে রাম মন্দির গঠন তৈরি হয়েছে, সেটা কিন্তু কোর্টের নির্দেশে। সারা মুর্শিদাবাদের বাবরি মসজিদ নির্মাণের স্লোগানের পাশাপাশি রাম মন্দির নির্মাণের স্লোগান আসছে কেন? এক কঠিন মন্দির নির্মাণ করুন আপনারা, হঠাৎ করে রাম মন্দির নির্মাণের প্রশ্ন আসছে কেন? তার কারণ একটাই, রাম আর রহিমের মধ্যে বিভাজন করো, হিন্দু মুসলমানের মধ্যে ভোটের বিভাজন করো। এটাই মোদিকেও সুবিধা, এতে দিদিরও সুবিধা। তাই দিদি কখনো দেখবেন এগুলোর বিরোধিতা করে না। বাবরি মসজিদ আমি করবো না, বেলডাঙ্গায় একবার দিদি বলেছে? দাঙ্গা করা অন্যায় হয়েছে রামনগরে, একবার কি বলেছে? বেলডাঙ্গায় দাঙ্গার সময় নাকি সব সম্প্রদায় গেছিল, তাই প্রশংসা করেছে। কই, আমাদেরকে তো যেতে দেওয়া হয়নি। দিদি, আপনি নিজে দাঙ্গা চাইছেন, কারণ দাঙ্গা করলে মুসলমান আপনার পক্ষে যাবে, কারণ আপনি মুসলমানদের ভরসা দেবেন। আর হিন্দুদের মধ্যে একটা অংশকে লক্ষ্মীর ভান্ডার এটা সেটা দিয়ে, পঞ্চায়েত এটা সেটা দিয়ে ভয় দেখিয়ে ম্যানেজ করবে। এই তো ভোটের অঙ্ক। আর বিজেপি দেখছে পরে পাওয়া 14 আনা, যা পাওয়া যায় তাতে যদি কিছু সিট পাওয়া যায়, বিজেপি কিছু সিট হবে। এই খেলাটা বিজেপিরও এবং তৃণমূলের উভয়ের পছন্দসই খেলা। এটা মাথায় রাখবেন। মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে? এই বাংলার স্বাধীন চিন্তা, এই বাংলার ধর্মনিরপেক্ষ চিন্তা, এই বাংলার উদার চিন্তা, তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলা টুডে নাও।